থালার বস্তা কিংবা পাখির পালক থেকে শুরু করে কি নেই পোশাকের ডিজাইনে। বিশ্বের নামী সব মডেলরা পরেছে অদ্ভুত কিংবা উদ্ভট সব পোশাক, তবে শৈল্পিকও বটে। 2016 সালের পর থেকে আর্থিক আর সাংগঠনিক নানা সংকটে যে র্যাম্প হারিয়েছিল তার জৌলুস, সেই পিয়ের মাওয়া পোর্ট টার্মিনালে 15 এপ্রিল ফিরল প্রাণের স্পন্দন। তবে এবারের ফেরাটা শুধু গ্ল্যামার নয়, বরং পৃথিবীর প্রতি দায়বদ্ধতারও। রিও ফ্যাশন উইক এবার বিশ্বকে দেখাচ্ছে এক নতুন পথ, যেখানে কাটিং এজ ডিজাইনের সাথে মিশে গেছে সাস্টেইনেবিলিটি বা টেকসই উন্নয়নের ভাবনা। র্যাম্পে যখন মডেলরা হাঁটছিলেন তখন তার পরনের পোশাকে ফুটে উঠেছিল ব্রাজিলের সেই চিরচেনা কানিওকা বা স্থানীয় সংস্কৃতি। কিন্তু এবারের বিশেষত্ব হলো স্থানীয় কাঁচামাল আর কারিগরদের হাতের ছোঁয়া। অনুষ্ঠানে আসা একজন বলছিলেন, রিওর ফ্যাশন যেভাবে ফিরে আসছে তা আমাদের টেকসই জীবনের এক নতুন দিশা দেখায়। আরেক দর্শক মুগ্ধ হয়ে দেখছিলেন কিভাবে সাধারণ মানুষ, শ্রম আর স্থানীয় সম্পদ মিলেমিশে আন্তর্জাতিক মানের ফ্যাশন হয়ে উঠছে। ব্রাজিল এখন শুধু আধুনিক পোশাক নয়, বরং বাস্তু সংস্থান রক্ষা করে সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই লক্ষ্যেই লাতিন আমেরিকার ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিতে প্রস্তুত। দীর্ঘ বিরতির পর রিও ফ্যাশন উইকের এই ফেরা যেন এক বার্তাই দিচ্ছে, ফ্যাশন মানে শুধু চাকচিক্য নয়, ফ্যাশন মানে হোক আগামীর জন্য এক বাসযোগ্য পৃথিবী।